সেক্ষেত্রে আজকের রাতটি জুমার রাত। আমরা জানি মাগরিব বাদ হইতে 8 তারিখ শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা জুমার রাত্রে একটা বরকতময় রজনীতে এখানে বসে আছি। এই সমস্ত বরকতময় রজনীতে ধীরস্থিরভাবে আল্লাহ রসুলের কথা শ্রবণ করলে অন্তরে প্রভাব পড়ে, ফলে আমাদের পরকালীন জীবনকে কামিয়াবি বানাতে আল্লাহ সাহায্য করবে। জানতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যে দোয়া করতেন, আল্লাহ বরকত করে দেন, বরকতময় বানিয়ে দেন রজব মাস শাবান মাসকে, এবং রমজান মাস পর্যন্ত সুস্থ হালাতে পৌঁছে দিন। এই দোয়া নবীজি দোয়ার মাধ্যমে করতেন, যেটা আমরা শুনেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই শাবান মাস একদিকে জুমার রাত, অপরদিকে নবীজি বরকতের দোয়া করেছিলেন এই শাবান মাসের জন্য, যে কিয়ামত পর্যন্ত যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হচ্ছে ততদিন পর্যন্ত যত রজব মাস, যত শাবান মাস আসবে, নবীজি এই বরকতের ছোঁয়া পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস বরকতময় মাস। জানি অধিক বরকতময় রমজান মাস আসছে, তারই প্রস্তুতি মাস এই শাবান মাস। রমজান মাস কেন গুরুত্ব? এই মাসে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ যা কোরআন দিয়েছেন, এই রমজান মাসে সেই কোরআন অবতীর্ণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি জানিয়ে রাখো, বিশ্ব স্রষ্টা মহান প্রভু কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফের পারা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 185। শুরু থেকে বিশ্ব স্রষ্টা মহান প্রভু বলেন, হে আমার আদরের বান্দা বান্দি, তোমরা জানিয়ে রাখো, এই রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা বিশ্বগ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন হলো আল্লাহর বাণী, যাতে 6666টি আয়াত, 30টি পারা, 114টি সূরা, যার কোন শব্দে একটা নোক্তার ত্রুটি কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে কোরআন আমার হেদায়েতের বাণী, আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবো। চাই বিশ্বের যে ধর্মের মানুষরা এই কোরআন উৎখাত করতে চাক না কেন, পারবে না। ছোট্ট ছোট্ট কচ্চি বাচ্চাদের অন্তরে আল্লাহ ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব স্রষ্টা মহান প্রভু বলেন, শাহরুর রমাদান মাস হলো সেই মাস উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাস, আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন, হুদাল লিন্নাস, এটা হলো মানব জাতির জন্য হেদায়েত। আল কুরআন হুদাল লিল মুসলিমিন বলেন নাই যে কোরআন শুধু মুসলমানদের জন্য হেদায়েত, তা নয়, বরং গোটা জগতে আল্লাহর জমিনে যত প্রকারের মানুষ আছে, চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, চাই সে জৈন হোক, পারস্য হোক, শিখ হোক, ঈসাই হোক, নাসারা হোক, ইহুদি হোক, আল্লাহ বলেন, এই বান্দা জেনে রাখো, আমি এমন কোরআন তোমাদের জন্য দিয়েছি, এই কোরআন মানব জাতির জন্য হেদায়েত। হুদাল লিন্নাস, কোরআনের সুশীতল ছায়াতলে যারা আসবে তারা নিজেকে পরিবর্তন করতে বাধ্য হবে। আল্লাহ এই কোরআনের ভিতরে এমন কারিশমা দিয়েছেন, মানুষ যদি মনোযোগ দিয়ে শোনে, মানুষ যদি মনোযোগ দিয়ে কোরআন দেখে, আল্লাহ তাআলা তার অন্তরে আলো নূর দিয়ে ভরপুর করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রমজান মাস সামনে আসছে, যে মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। এখন কোরআন যে মাসে অবতীর্ণ হোক না কেন, আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, এই কোরআন কেন আমি পাঠিয়েছি জানো? এটা হলো গোটা জগতের মানব জাতির জন্য হেদায়েত হলো আল কোরআন। মানুষ জাহান্নামের
পথ থেকে জান্নাতের পথ পাবে, সুপথ পাবে কুপথ থেকে, সত্য পথ পাবে অসত্য থেকে। এজন্য আমি আল্লাহর কোরআন দিয়েছি হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। বাইনাত মানে স্পর্শ দলিল, হুদা মানে হেদায়েতের জন্য। মানুষ যদি সত্য পথে চলতে চায়, মানুষ যদি সঠিক পথে চলতে চায়, মানুষ যদি জান্নাতের পথে চলতে চায়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে জানিয়ে দিয়েছেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা। পৃথিবীতে যত কিতাব আছে না কেন, যত পুস্তক আছে না কেন, মানুষ আমি আল কোরআন এমন একটা বাণী আল্লাহ পাঠালাম যার বাহক হলো জিবরিল আমিন, যার কাছে পাঠানো হয়েছে তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই, সেই নবীর কাছে আমি আল্লাহর কোরআন দিয়েছি। যে জিবরিল আমিন মারফত আমি কোরআন আমি আল্লাহ পাঠাইলাম। যে জিবরিল আমিনের শত শত কানা আছে, আমি আল্লাহ কোরআনের আয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রেরিত করলাম। জিবরিল আমিন বাহক স্বরূপ তিনি নিয়ে আসলেন। তার কম বেশি 100 অধিক কানা আছে, কেউ তার কাছে গিয়ে হস্তক্ষেপ করতে পারবে না। কারণ আমি আল্লাহ এমন বাণী পাঠাবো, মানুষ সেই বাণী শুনে হেদায়েত পাবে। সুতরাং এই বাণী কেউ চুরি করবে হতে পারে না। এই জন্য ফারিস্তা কুলের মধ্যে একজন আল্লাহর ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলাকে দায়িত্ব দিলেন, যাও যাও এই আল কোরআনের আয়াতগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। কারণ হলো বিশ্ব সত্য বাণী, এতে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে। মানব জাতির সিনাই আমি আল্লাহ ধারণ করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম এই কোরআনের আয়াতগুলো সাহাবাদের মাঝে শুনিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই কোরআনুল কারীম কখনো গাছের পাতায় লিখে রেখেছিলেন, কখনো নিজের বাড়িতে কাঠে লিখে রেখেছিলেন, কখনো যা পেয়েছিলেন পাথর দিয়ে পাথরে লিখে রেখেছিলেন। সেই আল কোরআন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বদিক থেকে এক জায়গায় করে কোরআন আকারে তার স্বরলিপি লেখা হয়। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখো, এই কোরআন সেই সাহাবাদের কাছ থেকে তাবিঈনরা শিখেছে, তাবিঈনের কাছ থেকে তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, তাদের মধ্যেও কোরআনের হাফেজ ছিল। আজ পর্যন্ত অগণিত লক্ষ লক্ষ হাফেজ কোরআন আল্লাহর জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কোরআন দুনিয়া থেকে নিঃশেষ করতে পারবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী, তাহলে এমন কিতাব তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্যবাদী আল কোরআন যার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুল কালামি কালামুল্লাহ, সবথেকে ভালো কথা হলো আল্লাহর কথা। আল্লাহর কথা তার মানে এটা নয় আল্লাহ আসমান থেকে উকি দিয়ে এই মাইকের মাধ্যমে বান্দাদের সঙ্গে কথা বলবেন, না না না, এটা তো নয়। বরং আল্লাহর কোরআন জিবরিল আমিন মারফত আল্লাহ নিজের কথাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়েছেন, সাহাবারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আবার 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 এই কোরআন যারা বিশ্বাস করে না, এই কোরআন যারা মানে না, তারা হেদায়েত থেকে দূরে চলে গিয়েছে। একদল মানুষ তারা কোরআন শুনে বুঝে কোরআনের সুশীতল ছায়া তলে আসতে পেরেছে। আবার একদল মানুষ ছিল তারা কোরআন শুনতে বাধা দিয়েছিল। এমন মানুষও রাসূলের জামানায় ছিল, ছিল। এর সাক্ষ্য আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, কি বলে জানো, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, কারণ এই কোরআন শুনলে তোমাদের অন্তরে পরিবর্তন হবে, তোমরা তো ইসলাম ধর্মে চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, কাফেররা হট্টগোল করত, চেঁচামেচি করত, বাধা দিত। আল্লাহ বলেন, তোমরা জানো না, জানো না, আমি এমন কোরআন দিয়েছি বান্দা, তোমরা যদি গ্রহণ করতে
শুনতে এই কোরআন, তাহলে চিরস্থায়ী দয়ার জান্নাত তোমরা পেয়ে যেতে। এই কোরআনে কেন বাধা দাও? তোমরা জানো না এটা কার বাণী? আমি আল্লাহ, আমার বাণীতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ কোরআন পড়ে, কাফের মুশরিক বেঈমানরা বাধা দেয়। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি চিন্তিত হন না, আপনি আপনার প্রচারের দায়িত্ব পালন করুন। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েতের পথ দেখাবো। কাফেরদের কথাটা কোরআনে আল্লাহ উল্লেখ করে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না। শুধু তাই নয়, তারা শুধু মানা করেছিল তাই নয়, ওয়ালগাউ ফীহি, তারা হট্টগোল করতো, চেঁচামেচি করতো, তালি বাজাতো, ঢোল বাজাতো, কোরআন শুনতে দিত না। কারণ তারা জানতো যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে কোরআন শুনবে, হয়তো তারা হেদায়েত পেয়ে যাবে, আর আমাদের দলের লোক কম হয়ে যাবে, নবী মুহাম্মদের দলের লোক ভারী হয়ে যাবে। লাআল্লাকুম তাগলিবুন, আল্লাহ বলেন, বান্দারে, হে মুহাম্মদ, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সাহাবারা যারা তোমার কথা শুনে কোরআনের ছায়া তলে আসছে, তারা তো একদিন নাজাত পাইবে। আর এই কাফের মুশরিক বেঈমান যারা বাধা দেয়, এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করেছি। ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন কাফেরদের জন্য মজা চাখাইব। কিসের? আযাবান শাদীদা, ভয়ঙ্কর আযাব। কারণ তারা কোরআন থেকে বাধা দিয়েছিল। এজন্য কোরআন কেউ পড়লে বাধা দেওয়া যাবে না, কোরআন শুনতে হবে, বেশি বেশি কোরআনের আলোচনা শুনতে হবে। কারণ কোরআন পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। সুতরাং আজে বাজে কিচ্ছা কাহিনী শুনে নিজেদের মূল্যবান জীবনকে নষ্ট করা যাবে না। আল্লাহ বিবেক দিয়েছেন, আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন। সুতরাং সত্যবাণী আল কোরআনের সংস্পর্শে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, বান্দারে শুনে রেখে দাও, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান এটা কোরআনের একটা নাম। ফুরকান কোরআনের একটা নাম। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার অর্থ এই ফুরকান মানে হলো এমন বাণী যেটা হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ কোরআনের একটা নাম দিয়েছেন ফুরকান। কোনটা সত্য কোনটা মিথ্যা পথ দেখাবে কে? আল কোরআন। কে দেখাবে? আল কোরআন পথ দেখাবে। কোরআনের নিজস্ব কোনো জবান নেই, কিন্তু কোরআনের মানে আছে, কোরআনের মতলব আছে, কোরআনের ব্যাখ্যা আছে। ও আল্লাহর বান্দা বান্দি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বান্দা আমার উম্মতি, তোমরা জানো না, তোমরা যদি কোরআন শোনো, তোমরা যদি কোরআন পড়ো, কোরআনের একটা শব্দ পড়লে 10টা নেকি, একটা শব্দ শুনলেও 10টা নেকি। যদি না পারো, ওযু করে পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন হাতে নিয়া একটুখানি মুহাব্বতের সহিত যদি আল্লাহর কোরআন দেখা যায়, আল্লাহ তার বিনিময়েও তার নামায় আমলে সওয়াব লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো কিতাব নেই যেটা একবার নয় 10 বার খতম করলে সওয়াব হবে। না 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 না, আল কোরআন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, প্রতিটি অক্ষরের বিনিময়ে তিনি সওয়াব দেবেন। শুধু তাই নয়, যারা দুনিয়ায় বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ কিয়ামতের মহাময়দানে বলবেন, বান্দা রে, দুনিয়ার জমিনে তোমার অনেক প্রয়োজন ছিল, তারপরেও তুমি আমার কোরআন পড়েছিলে, আমার কোরআন তেলাওয়াত করেছিলে। অনেক ব্যতিব্যস্ত থাকার সত্ত্বেও ফজরের পর সূরা ইয়াসিন পড়েছিলে, রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়েছিলে, সূরা মুলক তাবারাকাল্লাযী তেলাওয়াত করেছিলে। আমি আল্লাহ আজ কিয়ামতের দিন বান্দা, তোমরা আমাকে দুনিয়ার জমিনে না দেখে বিশ্বাস করেছিলে, আমার কোরআন তেলাওয়াত করেছিলে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত থেকে এই উম্মতের নাজাতের জন্য নামাজ নিয়ে এসেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমি মেরাজে তোমার সঙ্গে কথা বলে আমার উম্মতের কাছে কি বিচার দেব? আল্লাহ বলেন, হ্যাঁ রাসূল, তোমাকে তোমার উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, যাও যাও। এই ইতিহাস অনেক লম্বা, আজ ওদিকে আলোচনা করব না। হয়তো প্রথমে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু মুসা নবীর সঙ্গে 6 নম্বর আসমানে যখন দেখা হয়, মুসা নবী বলেছিল, হে রাসূল, আমার উম্মতের উপরেও নামাজ ছিল, তারা তো নামাজে অলসতা করে ফেলেছিল, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত কিভাবে আদায় করবে? যাও যাও যাও, আল্লাহর কাছ থেকে কিছু কম করে নিয়ে এসো। নবী মুহাম্মদ আল্লাহর কাছে যাওয়া আসা বারবার আপ ডাউন হতে হতে 5 ওয়াক্ত শেষ পর্যন্ত থাকলো। আল্লাহর নবী চলে আসলেন জমিনে। আল্লাহ বলেন, যাও যাও মুহাম্মদ, আমার আদরের বান্দা বান্দি, তোমার আদরের উম্মত উম্মতি আমার জমিনে যখন আমার জন্য সিজদা করবে, আমি আল্লাহ স্বয়ং গিয়ে সেই বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? নামাজ। মুসলমান, নামাজ ছাড়লে হবে না। নামাজ হলো ঈমানের পরে আমাদের জীবনের মস্ত বড় সম্পদ। এই নামাজ জান্নাতে নিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, অগণিতবার শুনেছি নামাজ বেহেশতের চাবি। যদি বেহেশতের গেটে গিয়ে বন্ধ থাকে, চাবি না থাকে, তাহলে নিরুপায় হয়ে ফিরে আসতে হবে। এজন্য নামাজ আদায় করুন, নামাজ আদায় করুন। যত জলসা শুনি, যত বয়ান শুনি, নামাজটা জীবনের সঙ্গী বানিয়ে নিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় উম্মতকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। আমার উম্মত উম্মতি, তোমরা এটাকে যেন হাতছাড়া করো। তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো না দেখে, এর প্রাপ্য আল্লাহ দেবেন। আর নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে জমিনে পাঠাইলাম, তোমরা কি খাবে সে চিন্তা আমি আল্লাহ প্রথম দায়িত্ব নিয়েছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, এই আল্লাহর জমিনে যত প্রকারের প্রাণী আছে, আল্লাহ বলেন সর্বকুলের সর্ব প্রাণীদের খাদ্যের দায়িত্ব আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। ওয়ালামু মুস্তাকররাহা, এ মানুষ তোমরা হয়তো চিন্তা করো আল্লাহর জমিনে থাকবো কোথায়, আল্লাহর জমিনে বসবাস করব কোথায়। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, তোমরা কোথায় থাকবে, কি খাবে, এটা আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। তোমাদের অত চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ জমিনে রিজিক দিয়েছি, যাও যাও আমার জমিন থেকে রিজিক অনুসন্ধান করো, পেয়ে যাবে, কোনোদিন নৈরাশ হবে না। আমি আল্লাহ জানি। আর এই জমিনকেই তোমাদের জন্য পবিত্র ভূমি বানিয়ে দিয়েছি। যাও যাও, বেশি বেশি তোমাদের কপাল, যে মাথা তোমরা উঁচু করে রাখো, আমার কাছে প্রমাণ হবে তখন তুমি আমার খাঁটি বান্দা। এই যে মাথা উঁচু থাকে, সেই মাথা নিচু করে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পবিত্রময় সত্তা, আপনি অতি মহান, সুবহান রাব্বিয়াল আলা। এই বাক্য বলে আল্লাহর তাসবিহাত যখন বর্ণনা করবে, আল্লাহ বলবেন কিয়ামতের দিন যে জমিনে, আমার জমিনে যে মাথা নত হয়েছে, সেই মাথা আমার জাহান্নামে যাবে, হবে না। এরা তো দুনিয়ার কত মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করে নাই, আমাকে না দেখিয়া আমাকে খুশি করার জন্য নামাজ পড়েছিল। আল্লাহ বলবেন, যাও যাও, এই ফারিস্তারা এই বান্দার কাছে আমার বেহেশতের চাবি দিয়া দাও, ওই বান্দা আনন্দে আমার জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের দিশা পেয়েছি আমরা আল কোরআন থেকে। কোরআন এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 20 জায়গায় নয়, 50 বারের অধিক জায়গায় আল্লাহ বান্দার নামাজের হুকুম দিয়েছেন। আকিমুস সালাহ, এই বান্দা নামাজ আদায় করো, কারণ তোমরা যারা নামাজ আদায় করবে তারাই আমার প্রকৃত
প্রকৃত বান্দা হতে পারবে। আমি আল্লাহ কোরআনে একবার বললে হয়ে যেত বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু না না না, নামাজ আমার বড় খুশির কারণ। এই জন্য একবার বলি নাই, 2 বার 10 বার 20 বার নয়, 50 বারের অধিকবার বললাম বান্দা, যাতে তোমরা আমার এই কথাটার গুরুত্ব দিয়ে নামাজ আদায় করো। এই জন্য বারবার বলা, অন্যথায় আমি স্রষ্টা একবার বললেই তো যথেষ্ট হয়ে যেত। কিন্তু বান্দা বান্দে মনে রাখো, আমার আপনার সন্তান, তাকে যদি একটা কাজের আদেশ একবার করে, এই বড় ছেলে এই কাজটা করো, আব্বা এখন ভালো লাগছে না করো, আব্বা বলছে আমার শরীরটা একটু অসুস্থ, যাও যাও, বারবার বলছি কেন রকম করছো না, আমি যেতে পারবো। যারা অবাধ্য সন্তান হয় ওই করে 3 বার 4 বার বাবার পর বাপ ভাবছে এতদিন যার পিছনে কষ্ট করে করে আমার পায়ের তলায় সব কর পড়ে গেছে, হাতগুলো আর সেভাবে নেই, সেই সন্তানের একটা কথা বলছি এত মহব্বত করে আমার মুখের উপরে কথা বলে তাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা শেষমেশ বা সিদ্ধান্ত নেবে, যা তোর 1-2 বার বলার পরে আমার কথা শুনছি না, তোর আর একবারে 2 বার করতে পারে, আমার কষ্টের জায়গাও। শেষমেশ যখন 3 বার বলার পরেও পরিস্থিতি তাই হয়, 10 বার 20 বার যদি আপনি সন্তানকে বলেন না শোনে, হয়তো তেজ্য পুত্র করতেও বাধ্য হবে। এই কথাটা নিয়ে ভাবুন, আল্লাহ 1 বার নয় 2 বার নয় 10 বার নয় 20 বার নয়, এতবার বলেছেন বান্দা আমাকে খুশি করো নামাজ পড়ো, আমাকে খুশি করো নামাজ আদায় করো, কারণ নামাজ হলো চোখের শীতলতা। বান্দা দুনিয়ায় খাওয়া দাওয়া গাড়ি বাড়ির পিছনে অত দৌড়াও না, একদিন আমার কাছে ফিরে আসতে হবে। আজ আমার জমিনের উপরে চলাফেরা করো, একদিন আমার জমিনের নিচে মাটির ভিতরে আসবে, ছাড় নাই ছাড় নাই। যতদিন দুনিয়াতে আছো একটু আমাকে খুশি করার জন্য বেশি বেশি চেষ্টা দাও, কারণ এতবার বলার পরেও যদি না শোনো, যদি আল্লাহ কিয়ামতের দিন বলেন বান্দা 50 বারের অধিকবার নামাজ পড়তে বলেছিলাম পড়ো নাই, আজ আমার কাছে কিভাবে কোন মুখে জান্নাতের আশা করো? আমাদের তখন মুখের আর কোনো জবাব থাকবে না। তাই হোক নামাজ আমাদের পড়তে হবে, আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করে চলে, আমাদের দায়িত্ব নামাজ আদায় করা। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখো, নামাজ একটা হলো ইসলামের ফিত, আর একটা ফিত আছে মাহে রমাদানুল মুবারক মাসের রোজা রাখা। একই কোরআনের পরবর্তী আয়াত একই অংশে আল্লাহ বলেন ওবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মাসে উপনীত হবে, রমজান মাস পাইবে, ফালিয়াসুম, সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। কি বলছেন আল্লাহ? বলছেন আল্লাহর কথাটা আমরা রিপিট করে শোনাচ্ছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমাকে খুশি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই আয়াত তো অনেকবার আমরা শুনেছি। আল্লাহ মানব জাতিকে, জিন জাতিকে তার ইবাদতের জন্য, আল্লাহর পরিচয় বহন করার জন্য বানাইলেন। এখন যদি আমরা ইবাদত থেকে দূরে যাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত থেকে দূর করে দিতে পারে। এজন্য আল্লাহর কোরআন হুকুম দিয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস উপনীত হবে ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখো, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনি আদামা ইযাকুল হাসানাতু ইলা আশরি, ইযাকুল হাসানাতু আশরু আমসালিহা, প্রতিটা বনি আদম
যে আমল করে তার আমলের বিনিময়ে আল্লাহ 1 থেকে 10 গুণ বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বান্দা আমার উম্মতি, আল্লাহ এত বড় দয়ালু তোমরা জানো না? তোমরা 1 টাকা দান করবা, সর্বপ্রথম বিনা দাবিতে 10 টাকা দানের সওয়াব পাইবা। তাই তো নবী মুহাম্মদ বলেন, কুল্লু আমাল ইবনে আদামা ইউযাফুল হাসানাতু আশরুন মানে 10, আশরু আমসালিহা, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআনে বর্ণিত রয়েছে, কেউ একটা ভালো কাজ করে আল্লাহ সেই একটা ভালো কাজ 10 গুণ বৃদ্ধি করে সওয়াবে পরিণত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন স্রষ্টাকে আমরা পাইলাম, জানাকে 1 টাকা দিলে তিনি 10 টাকা দেন। হয়তো নগদে দেন না বলে দেখতে পাই না, বান্দা জানো না দুনিয়ায় 10-20 বছর আরাম করার জন্য আমরা একটা পাকা বাড়ি তৈরি করতে আমাদের প্রায় 40 বছর পর্যন্ত খেটে একটা পয়সা এক জায়গায় হয়, তারপরে একটা ঘর বানাই। কি জন্য? শেষ জীবনটা একটু আনন্দ করবো। কিন্তু না, প্রকৃত আনন্দ করার জায়গা আল্লাহর দুনিয়ার জমিন তো নয়। ইমানদার বান্দা বান্দীদের গন্তব্যস্থল হলো দয়ার জান্নাত। মানুষ জান্নাতে গিয়ে সুখে থাকবে, আনন্দে থাকবে। ওগো আল্লাহর বান্দা বান্দী, বিবেককে একটু জাগ্রত করুন। সামান্য কয়েকটা বছর ভয় আরাম করবো বলে কত পরিশ্রম করতে হয়। তাহলে আল্লাহ তাআলা দয়ার জান্নাতে বড় বড় বিল্ডিং বানিয়েছেন, বড় বড় বালাখানা বানিয়েছেন, হীরা মণি মুক্ত দিয়ে সুসজ্জিত বড় বড় বিল্ডিং আল্লাহ ইমানদার বান্দাদের জন্য বানিয়েছেন। ইমানদার আমলকারী বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। বান্দারে একটু আমাকে খুশি করো, দেখবা তোমার চোখ পর্যন্ত এমন জিনিস দেখিনি, সেই জিনিসের অপেক্ষা তোমাদের জন্য করেছে। আর তোমাদের কান পর্যন্ত সঠিক শুনিনি, আমার দয়ার সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে। ওয়ালা ফাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে আমার জান্নাত সম্পর্কে পরিপূর্ণ কল্পনাও তারা করতে পারে না। কত দামি জান্নাত আমি আল্লাহ বানাইলাম। বান্দা একটু কষ্ট করে চলে আসো, দেখবে সুখ আর সুখের দরজা পাইবে। তাই কোন কবি বলেন, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। বোঝা গেল এই দুনিয়ার মায়া ঘেরা রঙিন পৃথিবী এটা আমাদের জন্য সুখের খনি নয়, বরং আমাদের জন্য সুখের জায়গা আল্লাহর দয়ার জান্নাত। আয় বান্দা, কার ইবাদত করব? আল্লাহর মুখে আওয়াজ করুন, ইবাদত করব একমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। রমজান মাসে রোজা রাখবো, সন্তুষ্ট করব কার? আল্লাহকে সন্তুষ্ট করব। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সোনার জবানে বলেছেন, বান্দা একটা ভালো কাজ করলে আল্লাহ এত বড় দয়ালু, আশরু আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ চাইলে বান্দার সেই আমলটা 10 গুণ থেকে 700 গুণে পরিণত করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দে মাথায় রাখুন, এই হাদিসের মাঝখানের অংশে আল্লাহর নবী জানিয়েছেন, হাদিসে কুদসিও বলা যায়, আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম, এই বান্দা তোমাদের ভালো কর্মের প্রতিটা বিনিময়ে 10 থেকে 700 দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ আমার। ইল্লা সাওম, কিন্তু রোজা এমন একটি ইবাদত, এই ইবাদতের সওয়াব কতটা দিব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ দায়িত্ব নিয়ে বলেন, ইল্লা সাওম, কেন ফাইন্না বলি
বান্দা জানো না এই রোজা একমাত্র আমার, নামাজও আমার ঠিকই আছে, যাকাত আমার ঠিকই আছে, হজ আমার ঠিকই আছে, কিন্তু খাস করে বিশেষ করে এই রোজার সম্পর্কে আল্লাহর বাণী সাওম ফাইন্নাহু লি, নিশ্চয়ই রোজা আমার, ওয়া আনা আজজি বি, এর প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বান্দাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই তো আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব, অবশ্যই। এজন্য আসছে রমজান মাস, অপেক্ষায় আর 1 থেকে 2 দিন, যেটা মনোযোগ দিয়ে ইবাদত করতে হবে। রমজান মাস অন্য মাসের মতো নয়, এজন্য আল্লাহ 11টা মাস দিয়েছেন খাটাখাটনি করে, স্টক করে রেখে অন্তত রমজান মাসটা একটু ইবাদতে সময়টা বেশি দেওয়া। কিন্তু আমরা করি কি, রমজান মাস তারপরেও নামাজ ছাড়ি, কোরআন তেলাওয়াতের সময় নেই, দৌড়াদৌড়ি করে গা ভেঙে যায়। আল্লাহ বলেন বান্দা আমার জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, দুনিয়ায় যা প্রয়োজন দিয়ে দেব, কিন্তু আমরা উল্টো করি, দুনিয়া পাওয়ার জন্য দৌড়াই, ফলে দুনিয়ায় হয়তো কিছু পেয়ে যাই, যদি জান্নাত না পাই এর মতো কপাল হারার কেউ হবে না আল্লাহর জমিনে। এজন্য আল্লাহ যে দায়িত্ব নিয়ে বলেছেন ফাইন্নাহু লি, আরে বান্দা মনে রাখো এই রোজা হলো আমার, ওয়া আনা আজজি বি, এর প্রতিদান আমি আল্লাহ দেব। কেন বান্দা জানো না ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা তোমরা জানো বানাই বাজানো আমি আল্লাহ বিশ্বাস করি তোমরা আমাকে খুশি করার জন্য রোজা রাখো। ইয়াদাউ শাহওয়াতাহু, বান্দা তোমরা যে সারাদিন না খাইয়া থাকো, মন চাই বিভিন্ন খাদ্য জিনিস সামনে আসে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম বান্দা, কিন্তু তোমরা রোজা অবস্থায় আমার ভয় তোমরা অন্তরে রেখে খাদ্য তো ছেড়ে দাও, খাও না। তোমরা জানো আমি আল্লাহর জন্য রোজা পালন করছি। আল্লাহ হাদিসে কুদসিতে সাক্ষ্য দিয়ে বলেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু, বান্দা মিন আজলি, একমাত্র আমার কারণে নিজের মনের চাহিদা বিসর্জন দিয়ে থাকে রমজান মাসে। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু, বান্দা খাদ্য খাইতো, কিন্তু রমজান মাসে দিনের বেলা বান্দা খাই না। আল্লাহ বলেন বান্দা তোমাদের কত ভালোবাসি তোমরা জানো না। বিশ্ব সত্য আল কোরআন পাঠিয়েছে, বিশ্ব সত্য নবীকে পাঠিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমাদের কাছে ঘোষণা দিয়েছি বান্দা খাওয়া দাওয়া নিজের মনের খাইশাত রমজান মাসে আল্লাহ দায়িত্ব নিয়ে বলে ওরা একমাত্র আমার ভয়ে বিসর্জন দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রমজান মাসের রোজা আমরা যেন একটাও হাত ছাড়া না করি। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাযানা মিন গায়রি রুখসাতিন, যে ব্যক্তিও ইচ্ছাকৃত রমজান মাসের একটা রোজা কাজা করলো, ছেড়ে দিল, কষ্ট হচ্ছে রোজায় থাকবো না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দেয়, ওয়া ইন সামাত দাহরা কুল্লাহু ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয় আমার উম্মতি তোমরা জানিয়ে রাখো, ইচ্ছাকৃত যদি একটা রোজা ছেড়ে দাও, ওয়া ইন সামাত দাহরা কুল্লাহু, তারপরে এই যে রোজাটা রমজান মাসে ছেড়ে দিয়েছো এই রোজার পরিপূর্ণ সওয়াব লাভ করার জন্য যদি বাকি জীবনটা রোজা হালাতে কাটিয়ে দাও, আমি তো মুহাম্মদ জানিয়ে দিলাম এই রমজান মাসের একটা রোজা যেটা ছেড়ে দিয়েছো সারা জীবনের রোজাও এই সময়ের রমজান মাসের একটা রোজার সমতুল্য হবে না, হবে না। আল্লাহ চাইলে ইনশাআ গফারা লাহু, নবীজি বলেছেন ইচ্ছাকৃত একটা রমজান ছাড়লো কিয়ামতের দিন ওই বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ
করবেন, আল্লাহ যদি চান তাকে আযাব দেবেন। বোঝা গেল নবীজি দায়িত্ব নিয়ে বলেন, উম্মতি ইচ্ছাকৃত যেন রোজা ছাড়িও না, কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নাজাতের জন্য যেমন নামাজ দিয়েছি, আল্লাহ আমার কাছে নামাজের মাধ্যমে তোমাদের নাজাতের ব্যবস্থা করবেন। এমনই ভাবে আল্লাহ দায়িত্ব দিয়ে বলেছেন, বান্দা রে, রোজা হলো একমাত্র আমার কিয়ামতের দিনে এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়ে দেব। এজন্য নবীজি বলেন, আমার উম্মতি ইচ্ছাকৃত রমজান মাসের রোজা ছাড়িও না, ছাড়িও না। আমি নবী আমার মহব্বত যদি থাকে তাহলে আমার কথাকে ভালোবাসো, আমার সুন্নাতকে ভালোবাসো, কারণ আমার সঙ্গে জান্নাতে তারা যাবে যারা আমার সুন্নাতকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বান্দার জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছে, বান্দা আল্লাহর খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখবে। ও সালাতু লাকুম কিয়ামাল লাইল, নবীজি বলেছেন আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছে, আর আমি নবী মুহাম্মদ রমজান মাসের তারাবি নামাজ তোমাদের জন্য সুন্নাত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করি, রোজা রাখি। নবী মুহাম্মদ বলেন, এমন একটা শ্রেষ্ঠতম মাসে তোমরা আল্লাহর হুকুম রোজা রাখছো। আর একটা বৈশিষ্ট্য, আমি নবী আমাকে যদি মনে প্রাণে ভালোবাসো, আমি নবী দায়িত্ব নিয়ে বললাম, মান ক্বামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে আল্লাহর বান্দা বান্দী আমার উম্মতি রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করে, খাস করে বিশেষ করে তারাবির নামাজ আদায় করবে, আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, ঈমান আল্লাহর উপরে ভরসা রেখে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, তাহলে যে ব্যক্তি আমার উপর আল্লাহর উপর ভরসা রেখে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব দেবে এই আশা মনে রেখে যে রাত্রে তারাবির নামাজ আদায় করবে, নবী মুহাম্মদ সোনার জবানে বলেন, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, যার জীবনে একটা ওয়াদা খেলাপি নয়, সেই নবী বলেন, সেই বান্দা বান্দি যারা তারাবির নামাজে আমি নবী আমাকে স্মরণ করবে, আল্লাহর হুকুম এটাও তারাবির নামাজ আদায় করবে, তার জীবনের পূর্বের সগীরা গুনাহ আল্লাহ এই তারাবি নামাজের বিনিময়ে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দে, আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, কারণ আমরা যেমন নবী মুহাম্মদকে ভালোবাসি, নবীর সাহাবাদের মুহাব্বত আমাদের অন্তরে রয়েছে। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে জরুরি হলো আমি নবী আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, ও সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে জীবনে আঁকড়ে ধরা, এটা হলো তোমাদের দায়িত্ব। নবী মুহাম্মদ বলেন, তোমরা রমজান মাসে রাতের নামাজ আদায় করো। আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করি আল্লাহকে খুশি করার জন্য, কারণ রমজান মাস ইবাদতের মাস, আল্লাহকে খুশি করার মাস। এই মাসে যত বেশি আল্লাহকে ইবাদত করব, আল্লাহ তত বেশি খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি এক শ্রেণীর মানুষ তারা 8 রাকাত তারাবির নামাজ আদায় করে, আমরা তো তাদের বাধা দিই না, আমরা তো তাদের সঙ্গে লড়াই করি না, কিন্তু আমরা যে 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, তারা যেন আমাদের নামাজে এসে ডিস্টার্ব না করে, কারণ আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করি। রমজান মাস হলো সেই মাস যে মাসে যত বেশি সেজদা দেওয়া হবে, আল্লাহ তত বেশি বান্দাকে গ্রহণ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছিল।
কথা, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও আঁকড়ে ধরো। তাহলে ওমরের জামানায় 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছিল। আমরা তারাবির নামাজ 20 রাকাত আদায় করি, এতে আমরা সওয়াব পাবো, কোনো সন্দেহ না। ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখো না, ও আল্লাহর বান্দা বান্দে মনে রাখো না, আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসে বেতের ধরে 11 রাকাত কিয়ামুল লাইল রাতের নামাজ পড়তো। এখন এক শ্রেণীর মানুষ তারা এ থেকে 8 রাকাত তারা নামাজ ধরে নিয়েছে, আর 3 রাকাত বেতের ধরে 11 বলে। আমরা বলি হাদিসে রমাজান কলাফি গায়রিহি, এবং গায়ের রমাজান রমজান ছাড়াও অন্য মাসে আল্লাহর নবী 11 রাকাত নামাজ তো পড়তেন। আল্লাহর নবীর আমল ছিল তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমাদের উলামায়ে কেরামগণ, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করে চলি, আমরা যাদের মাধ্যমে জান্নাতের দিশা পাই, তার মানে এটা নয় ইমাম আবু হানিফা নতুন কোরআনের আয়াত অবতীর্ণ করেছে, নতুন নতুন হাদিস নিজের জবান থেকে বলছে। না না না, উম্মত যাতে সত্য পথে সঠিকভাবে সহজভাবে চলতে পারে, এজন্য আমরা ইমামগণের অনুসরণ করি। কোরআন ও হাদিসের সত্য পথটা সঠিকভাবে লাইট বা আলো পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দে, বর্তমান জামানা ভয়ঙ্কর জামানা। আপনি যেদিকে চাইবেন গোমরাহ অনেক খুঁজে পাইবেন। মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, মসজিদেও 5 ওয়াক্ত নামাজ দায়িত্ব নিয়ে পড়ে নাই, চায়ের দোকানে বসে বসে বড় বড় হাদিস দিয়ে ফতোয়া দেওয়া শুরু করবে, আর মানুষকে গোমরাহ করতে চাইবে। সাবধান থাকতে হবে আমাদেরকে। আমাদের মুহাক্কিক ওলামায়ে কেরামগণ তারা যে পথে চলেছেন, আমরা আমাদের সেই পথটাই চালিত রাখবো। আল্লাহর বান্দা বান্দি, যাই হোক, আমরা আলোচনার ওদিকে নয়, আমরা রমজান মাসে রোজা রাখবো, 20 রাকাত তারাবির নামাজ আদায় করব, সময় মতো সেহরি করব। আল্লাহর নবী বলেন তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিত তাসাহহুরি বারাকা, কারণ এই সেহরির ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। ওই সময় অলসতা হয়, মন চায় না, তারপরে একটা খেজুর হলেও, এক গ্লাস পানি হলেও, একটা কলা হলেও সেহরি করবে। তাহলে রমজান মাসের একটা বিশেষ আমল রোজা রাখা, তারাবির নামাজ আদায় করা, সেহরি খাওয়া, আল্লাহর হুকুমে রোজা পালন করা, রোজা অবস্থায় মিথ্যা কথা না বলা, অপরের গীবত না করা। আল্লাহর নবী বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, পৃথিবীর জমিনে কত রোজাদার আছে যাদের সারা দিন না খেয়ে তৃষ্ণা ছাড়া থাকা ছাড়া আর কিছুই তারা পায় না। কেন? আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর, যে ব্যক্তি অনর্থক কথা ছাড়তে পারলো না, বেকার কাজ ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, তার রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এজন্য আল্লাহর জন্য রোজা রাখবো। জবান দিয়ে কাউকে আঘাত করবো না, হাত দিয়ে কাউকে আঘাত করবো না, গালিগালাজ করবো না, মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, পরালোচনা করবো না, সমালোচনা করবো না, কিছুই করবো না। যদি সময় থাকে আল্লাহর কোরআনটা নিয়ে বসে যাব, আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। চাইলে বাড়িতে বসে মায়েরা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন, বাবারা সন্তানেরা তারাও কোরআন পাকের তেলাওয়াত করবেন। সত্যিকারে আমরা জানি আমরা কোরআন শরীফের হিফজ করেছি, আল্লাহ তাআলার নিয়ামত, আমরা হাফেজে কোরআন হয়েছি। রমজান মাসে যখন কোরআন পড়ি আলাদা একটা মজা পাই, অন্য মাসে কোরআন পড়লে যে মজা হয় রমজান মাসে কোরআন পড়লে বেশি মজা। কেন? এই জন্য যে আল্লাহ বান্দার নাজাতের জন্য রমজানে কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা এটা একটা আমাদের দায়িত্ব। কেন আজে বাজে কথা বলে মানুষকে কষ্ট দেয়?
নবীজি বলেন প্রকৃত মুসলমান সে নয় যার জবান দ্বারা যার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায়। খাঁটি মুসলমান হতে গেলে নবীজি বলেছেন জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়েও কাউকে কষ্ট দেওয়া যাবে না। একটা জবান, একটা হাত, একটা কওলি জিনিস, একটা ফেলি, বোঝা গেল জবানের যত প্রকার কষ্ট দেওয়া, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। এমনই ভাবে নিজের কোন কর্মের দ্বারা যেন কেউ কষ্ট পায় এমন হলে হবে না। নবীজির বাণী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে নবীজি বলেছেন এই বান্দা রে, এমন মুসলমান হও যেন তোমার জবানের দ্বারা কেউ কষ্ট না পায়, তোমার শরীরের দ্বারা কেউ কষ্ট না পায়। আজ আমরা বিবেককে প্রশ্ন করি, কত মানুষকে কত কত রকম কুবাক্য বলেছি, কত গালিগালাজ করেছে। সামনে আসছে রমজান মাস, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রমজান মাস হলো সেই মাস, নবীজি বলেন আউয়ালুহু রাহমাতুন, যে রমজান মাসের প্রথম দশক আল্লাহর রহমত ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরাহ, রমজান মাসের দ্বিতীয় দশক হলো আল্লাহর ক্ষমা ঝরে পড়ে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে। গোটা মাস আল্লাহ ক্ষমা করে, ও আলোচনা আলাদা। কিন্তু নবীজি যে তিনটে ভাগ করেছেন, প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তি, তাহলে এর একটা নিশ্চয়ই বড় মজার ব্যাপার আছে। এজন্য দ্বিতীয় দশকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণিত করেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমাদের প্রয়োজন আছে, আমি আল্লাহ জানি, কারণ আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, কিন্তু তোমরা তো মুখাপেক্ষী। বান্দা তোমাদের প্রয়োজন যদি পড়ে প্রথমে আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, তোমাদের চাওয়া পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে পূরণ করবেন আমাদের চাওয়া? আল্লাহই পূরণ করবে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে বৃথা যাবে না। হয়তো আমরা বললাম আল্লাহ আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, দাও দাও। নবীজি তো এটাও শিখিয়েছেন, এই বান্দা আমার আদরের উম্মত উম্মতি, আমি সাহাবাদেরকে তো এটাও শিখিয়েছি, যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে প্রথমে আবদার করো। বোঝা গেল সর্বকিছু আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ আর বান্দার মাঝে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ হতে হবে। কেমন ঘনিষ্ঠ? নবীজি বলেছেন যেমন তোমার জুতোর প্রয়োজন হয়, আব্বা জানকে বলো আব্বা জান আমার জুতা ছিঁড়ে গিয়েছে, জুতার ব্যবস্থা করো। ও আম্মা জান আমার গেঞ্জি ছিঁড়ে গিয়েছে, ব্যবস্থা করে দাও। নবীজি বলেন আয় বান্দা, আল্লাহর সঙ্গে সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ বানাও, যদি নিজের জুতাও ছিঁড়ে যায় প্রথম আব্বাকে বলার আগে আল্লাহকে বল, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আমার ঋণ মুক্ত জীবন দাও। আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার সন্তান বড় কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ আমার সন্তানের রোগ মুক্তি জীবন দাও। আল্লাহ আমার এটা প্রয়োজন, দাও দাও। কে দেবে? আল্লাহ দেবেন। কিন্তু আমরা চাই না, আমরা বলি আল্লাহ কোথা থেকে দেবে, আল্লাহ তো কোথায় আছে জানি না, দেবেন কোথায়? নাউযুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে বারবার চেয়ে দেখেন, মনে আনন্দ পাইবেন। আমার পূর্বের বক্তা বিভিন্ন আলোচনা করেছিল, তার মধ্যে আয়াতটাও ছিল, সেটা আমি আরেকবার রিপিট করছি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, দ্বিতীয় পারায় আল্লাহর কোরআনে বর্ণিত আছে, বান্দারে বান্দা তোমরা যখন প্রশ্ন করো আমার সম্পর্কে, আল্লাহ বলেন কোরআনে ওয়াইদা সাআলাকা ইবাদি রাসূল, আমার বান্দারা যখন তোমার কাছে প্রশ্ন করে আয় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব প্রভু আল্লাহ কোথায়? আল্লাহ বলেন বান্দা জানিয়ে রাখো, ওয়াইদা সাআলাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব। বান্দা তোমাদের অতি নিকটে আমি আল্লাহ আছি, কিন্তু দুনিয়ার জমিনে কাউকে আমি আল্লাহ দেখা দিব না, কারণ আমাকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানদার বান্দা বান্দি তার মানে হলো বিশ্বাসী বান্দা বান্দি। প্রথম বিশ্বাস কি? বিশ্বাস আল্লাহকে না দেখে বিশ্বাস, এটাই তো হলো আমাদের ঈমান। কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি হয়তো তোমাদের সঙ্গে এই দুনিয়ার জমিনে দেখা করব না, কিন্তু আমার অগণিত নিয়ামত, আমার অগণিত সৃষ্টি দেখে তোমরা আমার পরিচয় পেতে পারো, এতে কোনো সন্দেহ নাই। এই বান্দা আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমি সূর্য সৃষ্টি করেছি, আমি নক্ষত্র বানাইছি। বলো পৃথিবীর জমিনে কে আছে চন্দ্র বানাবে, কে আছে সূর্য বানাবে, কে আছে তারা নক্ষত্র বানাবে? তাহলে আমার এই নিয়ামতগুলো দেখে কেন আমাকে চিনতে পারো না? এই বান্দা তোমাদের ফসলের প্রয়োজন হয়, তোমরা তো একটা দানা দিয়ে চলে আসো, বাকিগুলো কে দেয়? আল্লাহ বলেন বান্দা আমি দেই, তোমরা জানো না, জানো না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন বান্দা তোমাদের নিকটে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তোমরা যখন আমাকে ডাকো না কেন তৎক্ষণাৎ তোমাদের ডাকের জবাব দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মর্ম, যে বান্দা যখনই আমাকে ডাকে আল্লাহ বলেন তখনই আমি শুনি। তাই বান্দা তোমরা বিশ্বের মানুষের কাছে কোনো প্রয়োজন হলে যাও, কিন্তু রাতের বেলা দেখো দরজা বন্ধ, খুঁজে পাও না। বান্দা মনে রাখো আমি আল্লাহ তো বড় দয়ালু, আমি জানি আমার অনেক বান্দা আছে তারা সিজদায় যাবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে গভীর রজনীতে, তারা আমি আল্লাহ আমার কবরের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবে। বান্দা জানো না, জানো না। বান্দা তোমরা চাইবে বলে আমি আল্লাহ এমন প্রভু, আমার ভূত নাই, আমার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। কেন কেন জানি গভীর রজনীতে পৃথিবীর মানুষের দরজা বন্ধ, খোলা আছে কার দরজা? আল্লাহ বলেন বান্দা আমার দরজা খোলা আছে, একটু চেয়ে দেখো কত মজা পাও। এই জীবনে অনেক অন্যায় করেছি, ক্ষমার মাস রমজান মাস, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর বান্দা বান্দি এই জীবন আল্লাহ একবার দিয়েছেন, আর তো দেবেন না। এজন্য আমাদের মূল্যবান জীবনের সময়গুলো বোঝাই করলে হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন, কিন্তু বারবার ক্ষমা চেয়ে বারবার আবার অন্যায় করা যাবে না। এটা তো আল্লাহর সঙ্গে তামাশা হবে। আল্লাহ বললাম আল্লাহ আর নামাজ ছাড়বো না, অচ্ছকাল থেকে নামাজ ছাড়ছে। আল্লাহ বলবেন বান্দা দুনিয়াটা আমার সঙ্গেও ঠাট্টা করেছিলে, আমার সঙ্গেও বিদ্রোহ করেছিলে, বারবার ওয়াদা দিয়েছিল আল্লাহর অন্যায় করবো না, কিন্তু আবার ইচ্ছাকৃত অন্যায়ের পথে আগে বাড়ছো কেন? এজন্য ক্ষমার মাসে, আল্লাহর রহমতের মাসে নিজেকে সঠিকভাবে দাঁড় করিয়ে খাঁটি দিলে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। তওবা মানেই ফিরে আসা, নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে সুপথে টিকিয়ে রাখার নামই তো তওবা। কোন কবি লিখেছেন এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি
যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাইবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বান্দা যখন জাহান্নামে চলিবে, বান্দা যখন জাহান্নামে চলিবে, তখন আপনার বান্দা কি করে সহিবে। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাইবে কারদারে। জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, নিশ্চয়ই বান্দাকে তিনি ক্ষমা করবেন। আসুন এজন্য কোরআনের আলোচনা শুনুন, ওলামাদের কথা শুনুন। নবীজি বলেছেন, হয় আলেম হও, কোন আলিমান আও মুতাআল্লিমান, নয় আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, নয় আলেমকে ভালোবাসো, আও মুস্তামিআন, নয় আলেমের কথা মন দিয়ে শোনো। এই চার শ্রেণীর মানুষ হও। ওয়ালা তাকুন খামিসান, আয় উম্মতি পঞ্চম নম্বরে হইও না, এই চার গণ্ডির বাইরে যেও না। ফাতুহলি, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এজন্য নবীজির বাণীকে সামনে রেখে এখনো যারা রাস্তায় আছেন, এখনো যারা বাড়িতে আছেন, এখনো যারা ঘরে আছেন, আপনাদের এলাকার জলসা বিদেশ থেকে মানুষ এসে বসবে হয় না। এজন্য আপনারা আসুন। অনেক কাজ করেছেন, অনেক বাজার করেছেন, অনেক খাদ্য খেয়েছেন, একটু আল্লাহর কোরআনের বাণী শুনুন, আল্লাহর রাসূলের বাণী শুনুন। কারণ বিশ্ব নবীজি বলেছেন, আয় বান্দা, আয় আমার উম্মতি, আকসিরু যিকরা মাযিমিল লাজ্জাত। এই দুনিয়ার শান, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভক্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি অতি ভক্তি বিনষ্টকারী মরণকে স্মরণ করো। কে বলছে? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। আয় বান্দা, মনে রাখুন, বিবেককে প্রশ্ন করুন। এখানে আমরা যারা বসে আছি, একটু হলেও আল্লাহর কোরআনের আয়াত শুনছি, আমরা নিজেদেরকে নিয়ে ভাবছি যে একদিন কবরে যাব, একদিন আল্লাহ আমাদের কিয়ামতের দিন ময়দানে মাহশারে তার সামনে একত্রিত হব, আল্লাহর সামনে কি জবাব দেব? এই যে ভাবনাগুলো এখানে ভাবছি, এটা আল্লাহর অনেক প্রিয়। এই ভাবনা যদি নসিব না হয়, তাহলে সুপথে আসা জীবনেও সম্ভব হবে না। তাই নবীজি বলেন, বান্দা, আয় আল্লাহর বান্দা বান্দে আমার উম্মতি, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি দুনিয়ার ভক্তি মহাব্বত বিনষ্টকারী মরণকে করো স্মরণ। আজ আমাদের মরণের স্মরণ নাই, আজ আমরা ব্যতি
ব্যস্ত হয়ে পড়েছি, আজ আমরা দুনিয়ার মহব্বতে জীবন পালন করেছি। আল্লাহর কোরআনে বললেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহর কোরআনে তাওহীদ ভাষায় জানিয়ে দিয়েছেন, এই বান্দা মনে রাখো আমার কোরআনে কোনো সন্দেহ নাই, তোমরা যে মালের পিছনে দৌড়াও, তোমরা যে সন্তানকে সুখে রাখার চিন্তায় চিরজীবন অস্থির হয়ে আছো, কেন কেন বান্দা আমার কোরআনের আয়াত কি মনে পড়ে না? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যত মাল আছে, সম্পদ আছে, যত আওলাদ আছে, যত সন্তান আছে, এগুলো 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 কেবলমাত্র জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্য। কে বলেছেন? এটা তো আমার বাপের কথা নয়, এটা কোনো ইমাম উলামাদের কথা নয়, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন আল মাল ওয়াল বানুনা, এই মাল সম্পদ, সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই বান্দা মনে রাখো এগুলো হলো দুনিয়ার জীবনের জন্য একটা সৌন্দর্য মাত্র। তবে কি করতে হবে? আল্লাহ বলেন বান্দা ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো তোমাদের নেক আমল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে অস্বীকার করা যাবে না, জীবনে যদি নেক কাজ করি, জীবনে যদি সৎ কাজ করি, জীবনে যদি ভালো পথে চলি, এটাই হবে বুদ্ধিমানের পরিচয়। আজ আমরা রাস্তায় ঘুরে বুদ্ধিমানের পরিচয় দিয়ে যায়। আজ আমরা কোটি কোটি টাকা নিয়ে ব্যাংকে ব্যালেন্স করে থাকি আর বলে থাকি আল্লাহ আমাদের সুখে রেখেছে। আল্লাহ বলেন না না না, টাকা পয়সা গাড়ি বাড়ি মসজিদ কালেও আমার প্রিয় হওয়ার মাপকাঠি নয়। আমার প্রিয় হওয়ার মাপকাঠি হলো ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় আমার কাছে তারা যারা মুত্তাকি, যাদের অন্তরে আমি আল্লাহ আমার ভয় আছে, যারা আমার কোরআনের আলোচনা শুনে, যারা আমার কোরআনের পথে চলে, যারা আমার সত্য প্রেরিত মুহাম্মাদের কথা শুনে। বোঝা গেল, বোঝা গেল বুদ্ধিমানের পরিচয় যদি নিতে হয় আল কোরআন শুনতে হবে, নবী মুহাম্মাদের বাণী শুনতে হবে। এই দুটি সত্য পথ ছাড়া নাজাতের পথ নাই। এজন্য হে বিবেকবান, হে বুদ্ধিমান ও আল্লাহর বান্দা বান্দি মায়েরা বোনেরা, আপনাদেরও উচিত পর্দার অন্তরাল থেকে এই আলোচনাগুলো শ্রবণ করা। কারণ কোরআন একমাত্র বিধান যেটা মানুষকে সত্য পথের দিশা দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন। আল্লাহ বলেন এই বান্দা তোমাদের জীবনের নেক আমল এটাই ভালো, খায়রুন মানে ভালো। আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে যদি কিছু ভালো পেতে চাও, এই বান্দা যতটা জীবন তোমাদের দিয়েছি সৎ আমল করো, নেক আমল করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি হাদিস পাকে বলেছেন আমার উম্মতিরা, আল্লাহর বান্দা বান্দীরা কিয়ামতের দিন জীবনের ওই সময়গুলো নিয়ে আফসোস করবে আর বলবে আল্লাহ কোন সময়গুলো, যে সময়গুলো জীবনে আজে বাজে কাজে ব্যয় হয়েছে, যে সময়গুলো আল্লাহর স্মরণ ছাড়া ব্যয় হয়েছে, যে সময়গুলো কোরআনের ছাড়া অন্য পথে ব্যয় হয়েছে, জীবনের যে সময়গুলো পাকা পথে চালিত হয়েছে, জীবনের যে সময়গুলো আড্ডা দিয়ে বেরিয়েছে, জীবনের যে সময়গুলো আল্লাহর জিকির ব্যতীত অপচয় হয়েছে। নবী মুহাম্মদ বলেন প্রতিটা বান্দা বান্দে কিয়ামতের দিন এই জীবনের এই আল্লাহর দেওয়া সময়গুলো নিয়ে কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে আল্লাহ যদি জীবনটা কাজে লাগাইতাম, যদি জীবনটা সৎ পথে চালিত রাখতাম, যদি জীবনটা নামাজের পথে রাখতাম, যদি জীবনটা রোজার পথে রাখতাম আল্লাহ, তাহলে হয়তো নাজাত পেতাম। আল্লাহ তাআলা কাফেরদের জন্য জাহান্নামের আযাবের ব্যবস্থা করেছেন। সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার একটা আয়াত আল্লাহ বলেন এই বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমাদের কপাল তো অনেকটা ভালো যদি জীবনে নেক আমল সৎ আমল থাকে। কারণ সৎ আমল ব্যতীত জীবনের গাড়িটা জান্নাত থেকে অনেকটা পিছিয়ে থাকবে। এজন্য বান্দা বুদ্ধিমানের পরিচয় দাও, নবী মুহাম্মদের কথা অনুযায়ী জীবন যাপন করো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আইয়ুল মুমিনিনা আকিয়াস, জানো নবী মুহাম্মদ বলেন আমার সাহাবারা তোমরা তো অনেক মানুষকে আমার জমিনে আল্লাহর জমিনে দেখছো, বলো তো দেখি কারা বুদ্ধিমান। আইয়ুল মুমিনিনা আকিয়াস, নবী বলছেন
যারা আল্লাহকে বিশ্বাস করেছে ঈমানদার, এই ঈমানদারের ভিতরে কারা বুদ্ধিমান? আল্লাহর নবী বলেছেন আইয়ুল মুমিনিনা কিয়াস সাহাবা, তোমরা জানো নাকি এই পৃথিবীর মধ্যে কারা বুদ্ধিমান? সাহাবারা বললেন না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইয়া দেন। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে যত ঈমানদার আছে, বুদ্ধিমান ঈমানদার হলো তারা যারা এই দুনিয়ায় থাকতে থাকতে কবরের চিন্তা করে, কবরের ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর কোরআনে জানিয়ে দেয়, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অন্যায় পথ থেকে নিজের নফসকে রুখে রাখলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন তাদের ঠিকানা আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আলোচনা শুনছি এজন্য আল্লাহ বিনিময়ে জান্নাত দেবেন। আল্লাহর কোরআনের আলোচনা শুনছি এজন্য যে দুনিয়াতে যতদিন থাকবো অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, যতটা কষ্ট হোক না কেন প্রাণ চেষ্টা দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক ফাদআন ফামুলাকে, এই বান্দা আমার সাক্ষাৎ যদি পেতে যাও, আমার সঙ্গে সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত বা আমার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা মনে থাকলে আপ্রাণ চেষ্টা করো। মন চাইবে না নামাজ পড়তে, তারপরেও পড়ো। মন চাইবে না রোজা রাখতে, তারপরেও রাখো। মন চাইবে না আলেম ওলামাদের কথা শুনতে, তারপরেও শোনো। কারণ শয়তান ভালো চায় না, শয়তান ভালো চায় না। আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দা বান্দি পরিপূর্ণ ইসলামে এসো এসো। আল্লাহ ডাক দিয়েছেন এজন্য যে পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবর দিও না। আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যার অর্থ হলো বান্দা তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত। আল্লাহ তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই বান্দা শয়তানের অনুসরণ করো না। বান্দার কোনদিন চাই না যে সন্তান, শয়তান কোনদিন চায় না যে বান্দা ভালো পথে থাক, কোরআনের কথা শুনুক, আল্লাহর বাণী শুনুক, নবী মুহাম্মাদের কথা, নবী মুহাম্মাদের সুন্নাত জীবনে ধারণ করুক, এটা শয়তান চায় না। এজন্য আমরা যতদিন দুনিয়াতে থাকবো আমাদের চিরশত্রুকে, চিরশত্রু শয়তান, সেটা কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ শয়তানের একটা কথা কোরআন শরীফের সূরাতুল আরাফে উল্লেখ করেছেন, মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ কোরআনে শয়তানের একটা কথা লেখা আছে। শয়তান বলেছিল যেদিন আল্লাহ শয়তানকে জান্নাত থেকে তাড়িয়ে দিল, দুনিয়ার জমিনে শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ তাহলে যতদিন দুনিয়া টিকে থাকবে তোমার বান্দাদেরকে ধোঁকা দিব, ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন হে শয়তান, তোর পতঙ্গ অনুসরণ করতে আমি আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিষেধ করব। আমার বান্দারা কোরআনের আয়াত শুনে তোমাকে ভয় করবে, তারপরে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে আল্লাহ বলেন এই শয়তান ভালো করে শুনে রাখ, লাআমলাআন্না জাহান্নামা মিনকা, আমি তোকে আর তোকে যারা অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোকে আর যারা তোর অনুসরণ করবে তাকে দিয়ে জাহান্নামকে ভরপুর করব। কঠিন হুঙ্কার। আল্লাহ বলেন শয়তানের দায়িত্ব নিচ্ছে ধোঁকা দিব, তবে হ্যাঁ বান্দা সতর্ক থাকবে, সজাগ থাকবে, শয়তানকে চিনতে থাকবে। কারণ কিয়ামতের দিন শয়তানও জাহান্নামে যাবে আর ওর যারা অনুকরণ করবে তারাও জাহান্নামে যাবে। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিনকুম আজমাইন। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। নবীজি বলেছেন কবরের স্মরণ আমাদের করতে হবে। কবরের জগৎ কার দিচ্ছে আমরা জানি না। নবীজি বলেন আয় আমার উম্মতি তোমরা জানো না মালাকুল মাউত প্রতিদিন তোমাদের ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে আসে, আয় আব্দুল্লাহ, আয় আব্দুল জব্বার, আয় আব্দুল মুত্তালিব, একদিন সময় হয়ে গেলে তোমার জান নিয়ে চলে যাব। আজকে সময় হয় না,
শুধু সাক্ষাৎ করে চলে যাব। প্রতিদিন মালাকুল মউত সকলের বাড়িতে আসে, আমার বাড়িতেও আসে। নবীজির কথা অনুযায়ী সকলের বাড়িতে মালাকুল মউত চলে আসে, এসে বলে, এই বান্দা সময় হলে নিয়ে যাব, প্রস্তুত থাকিও। তাহলে তাহলে সকলের বাড়ি মালাকুল মউত দেখা করে যায়। আমার আপনার কাছ থেকে প্রতিদিন ওই মালাকুল মউত সাক্ষাৎ করে চলে যায়, আমরা দেখতে পাই না। নবীজি বলেন, আমার বান্দা, আমার উম্মত উম্মতি, তোমরা দুনিয়ায় থাকতে থাকতে কবরের চিন্তা করিও।